মসজিদ হবে না একদিন তোমারি নাম মসজিদ হবে না তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে না একদিন তোমারি নাম মসজিদ হবে না তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে না একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করিবে দাফন হঠাৎ চলে গেলে আদরের ধন প্রিয় মা বাবার ফাঁসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হবে না একদিন তোমারি নাম মসজিদ হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মহব্বতে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐसा जिगंबद वाले मंज़ूरी दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली आला সবাই পড়ে মহব্বতে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা
فينا اللهم صل على সবাই পড়ে মহব্বতে পড়ে وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم বক্তব্য রাখার ক্রমে একবার আওয়াজ দেখি আপনাদের যদি দেখি খুব জোর তাহলে মনে করব মোটামুটি 12টা পর্যন্ত যাবে আর যদি দেখি আওয়াজ কম তাহলে মনে করব তাড়াতাড়ি দোয়া করার কথা বলছে একবার আওয়াজ দেখি নারে তাকবীর এই তো মোটামুটি হয়েছে আর প্রথমে এসে মনে করছিলাম হবে না আমাদের দিকে জলকার আছে ফাতনা জাল পাততে হয় না ভাই ফাতনা জাল পেতে চুপচাপ থাকে না লাঠি চাষ করে একটু কথা বলে লাঠি চাষ করে না পানিতে ফাতনা জাল লম্বা 30 হাত 40 হাত লম্বা ফাতনা জাল পেতে চুপচাপ থাকে না লাঠি চাষ করে আচ্ছা লাঠি চাষ করে লোকে দেখলে এই লোকটা বোকা নাকি পানিতে শুধু খালি গামকায় লাঠি মারছে কিন্তু এই লাঠি মারার ভিতরে কৌশল আছে কি বলুন তো মাছগুলো ছুটে গিয়ে কোথায় মুখ দেবে সব জালে মুখ দেবে তা আমি প্রথম এসেছি তো রাত হয়ে গেছে যদিও ফাতনা জাল একটু পেতে নিচ্ছি ফাতনা জাল একটু পেতে নিচ্ছি তারপর ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু হবে আর ছোট ছোট বাচ্চাদেরকে একটু সামনে পাঠিয়ে দেব যে বাচ্চাগুলো কুচু কুচু আর কি একটু ছোট সাইজ হবে পিছনের দিকে আছে বাবু তোমরা সামনে এসো আর তোমরা উঠে পড়ো আর কেন এবার দোয়াদানি হবে ওঠো আর দেরি করলে লাভ নেই একটু জোরে আওয়াজ দেন দেখি নারে তাকবীর আস্তে আস্তে হবে আল্লাহ বল না বলে বলে ক্যাসেট বসে গেছে জাম আপনাদের দিকে এখন পাট টাট চাষ হয় ভাই এটা হ্যাঁ না বলেন না হয় না এখন সব জলকার হয়ে গেছে তো ওইজন্য পাট আর হয় না কিন্তু আগে পাট হতো না বলুন তো পাট কাটতে গেলে কি লাগে হেসো লাগে পাট কাটা শেষ হেসোর কাজ শেষ হেসোটা ওই চালে রেখে দেয় সারা বছর নোনা হাওয়া খেয়ে খেয়ে হেসোর উপরে একটা মরিচা স্পট পড়ে যায় তখন ওই হেসোটা কামার বাড়ি নিয়ে যেতে হয় কি বলে ভাই কায়দা করে পানিয়ে দাও বলতে হয় না ভাই আচ্ছা কামার বাড়ি পানিয়ে দেয় না ধার দিয়ে দেয় আল্লাহ কেউ কথা বলে না পানিয়ে দেয় ধার দেয় না বলে বাড়িতে গিয়ে সরু বালি দিয়ে কায়দা করে ঘষবে যত ঘষবে তত ধার যত ঘষবে তত ধার এটা হলো কামার বাড়ি আত্মা নামক হেসোই জং পড়েছে এখানে একটু পানি দেওয়া হবে বাড়ি গিয়ে ঘষতে হবে যেন এইরকম ভাববেন না যা শুনেছি চটে ফেলে দিয়ে বাড়ি চলে যাবো আর এরকমই হয় যদি তা না হতো আপনাদের গ্রামে এই কটা লোক না আরো আছে ভাই আরো আছে তো সব মুফতি সাহেব চার দোকানে বসালো বাদ দাও দিন মল সাহেব যাওয়ালে সব মুখস্থ আমি তো দেখেছি দুটো জিনিস মানুষের অজানা আর সব জানা হয়ে গেছে যদি বলেন কোনটা দেখবেন মানুষ যখন মারা যায় জানাজার যেমন নামাজে যায় তখন কি পিছন দিক দিয়ে একজন বলে ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলি দেন মানে ওইটা তো জানে আর কোনটা যখন ঈদের নামাজ পড়তে আসে তখন পিছন দিক দিয়ে বলে ইমাম সাহেব নিয়তটা একটু বাংলায় আর একটু আরবিতে জোরে জোরে বলে দেন এই দুটো জিনিস যা অজানা সব তো জানা হয়ে গেল ভাই এই অজানাটা রয়েই গেল আজীবন ছোটবেলা থেকে দেখে আসছি এজন্য আমি স্বল্প আলোচনা রাখবো ইনশাআল্লাহ তবে আওয়াজ আপনাদের একটু জবান থেকে বার করতে হবে একটু আল্লাহর নাম জোরে নেন নারে তাকবীর মোটামুটি হয়েছে আর কয়েক ঘন্টা পরে দেখবেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় মুয়াজ্জিন আবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা আপনারা এখানে যারা আছেন একটু বলবেন এই আমাদের পৃথিবীতে আমরা যা দেখতে পাই কুকুর ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ যা দেখতে পাই ওদের তৈরি করেছেন কে মোদি বাবু না আল্লাহ আল্লাহ তৈরি করেছেন তাহলে ওরা ডাকে কাকে আল্লাহকে ডাকে এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা গাছের একটা পাতা ইচ্ছাকৃত ছিঁড়ো না ওই পাতাটাও কার জিকির করে আল্লাহ এবার আপনার এখানে জানা আছেন বলুন সারা পৃথিবীর গাছগাছালি তরুলতা সবাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চায় না কারা কথা বলে মানুষ এরা বিরাট চালাক ভাই আল্লাহ অত সহজে বলে না এবার আপনারা বলুন মানুষ বেশি বিপদে আল্লাহকে ডাকে না সুস্থ হলে বেশি ডাকে ভাই
বিপদে পড়লি, জলকারে বিরাট লস, ও আল্লাহ এবার কি হবে? রক্তে ধরা পড়েছে করোনা, তখন আল্লাহ ডাকবে না ডাকবে না? এ আপনাদের জন্য আমি চৈতল থেকে সার্ভিস করে দিয়েছি, বলে দিয়েছি সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না, সারা পৃথিবী জুড়ে এলো করোনা। তখন আল্লাহ ডেকেছিল না ডাকিনি? মসজিদ যাও, জায়গা নেই মসজিদে, তালা মেরে রেখে দিয়েছে, তাও খবর নাই, তালা খোলো, মসজিদে ঢোকো। আল্লাহ বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। সেই আল্লাহর নাম সবাই মিলে একটু জোরে নেন, নারে তাকবীর। মোটামুটি হয়েছে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের বাড়ির পাশের লোক, আমার কথাবার্তা যদি একটু বাড়াবাড়ি হয় রাগ করলে হবে না ভাই, হয় লিক সারাই হবে না একটু বাঁচতে হবে, দুটোর একটা। আমার আলোচনা এই রাত্রে ঘুম পাড়ানি না ঘুম ছাড়ানি, এর আগে যা ছিল সব ঘুম পাড়ানি, এবার হবে ঘুম ছাড়ানি ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোলাই দোলে নবীজি আমার, দৌলতি ঘুমা হোর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনা, সাইমায়ে সে দৌলতে বলে মোর সোনা ঘুমা, সাইমায়ে সে দৌলতে বলে মোর সোনা ঘুমা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, দূর দূরান্ত হতে আগত ওলামা হযরত, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা আমার স্নেহভাজন জনাব আলহাজ হযরত মাওলানা জুনাইদ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অন্তত এইটা বলেন আলহামদুলিল্লাহ বলেন। জি, কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমরা বলি কোন রকম কেটে কুটে যাচ্ছে, এরকম বলবেন না। কোন রকমে কেটে কুটে যাচ্ছে, আবার যুবকরা বলে কোন রকম কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। এই ভাষাগুলো ইউজ করবেন না। যখনই কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। মা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে, আলহামদুলিল্লাহ। সন্তানেরা কেমন আছে, আলহামদুলিল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বোপরি প্রশংসা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আসলে কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়, এটা আমাদের জানতে হবে না হবে না ভাই? এক জায়গায় জলসায় গেছি এরকম, আর যুবকরা সব এলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি হাত বাড়িয়েছি, সেও বেচারি হাত বাড়িয়েছে, হাতে হাত দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কি সর্বনাশী লোক রে বাবা! ও যুবক ভাইরা, হাতে হাত দিয়ে কি মিনহা খালাকনাকুম বলে? তা আমি তখন বললাম আচ্ছা আচ্ছা, তো মরি আগে তারপর মাটি দিয়ে করি। খোকা সে ভুল হয়ে গেছে।
কখন মিনহা খালাকনাকুম বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়। এটা শিখতে হবে না হবে না ভাই? শিখতে হবে। আমরা এগুলো মনে করি, দেখেন এই যে জলসা, জলসা দিন দিন প্রচুর বাড়ছে আলহামদুলিল্লাহ, প্রচুর প্রচুর পরিমাণ। যুবকদের ভিতরে এই কই ডেকরেটর ভাই কই এত ইকো দিলি কেউ বুঝতে পারবে না। আপনাদের বোঝানোর জন্য এই যে বেচারি যদি এত ইকো দিয়ে ফেলে তাহলে আর কিছু বোঝা যাবে না। ডেকরেটর ভাই একটু ইকো কমিয়ে দাও। তো ভাইরা আমার, আমি বলছিলাম আপনাদের কাছে যে আমাদেরকে একটু শিখতে হবে ভাই। বিশ্বাস করুন আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটি কার কথা? আল্লাহর। আল্লাহ দুটি কথা বলেছেন। একটা বলেছেন আমাকে ভয় করো। আপনি এখানে জানা আছেন, আপনার দেউলি বাজার বলেন, এখন আমতলে আছে কি বলতে পারবো না, সব দোকানে দোকানে সিসি ক্যামেরা আছে না নাই? আছে সব সিসি ক্যামেরা। ঘটকপুকুরে যান, মালঞ্চে যান, সব ক্যামেরা ফিট করা। মাল কেনার আগে বলে ক্যামেরা ফিট করা যাবে, সাবধানে যাস। মানুষ ক্যামেরাকে ভয় করে। ভোজের রাত পার হবে, যিনি গাড়ি চালক ব্রেকে পা দেবে আর বলবে আস্তে আস্তে যায়। কেন? রাস্তায় সব ক্যামেরা বসানো আছে। মানুষ ক্যামেরাকে দেখে ভয় করে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলে বলে ভাই রাস্তায় ক্যামেরা ফিট করা আছে, তাই বেশি জোরে গেলে কেস দিয়ে দেবে, তাই আস্তে যেতে হবে। এটা দুনিয়ার ক্যামেরা, এটা আমাকে ফলো করছে, দেখছে, আর সেখানে রেকর্ড হচ্ছে, তাই তাকে ভয় করছে। এবার আপনারা বলুন, আমরা দুনিয়ায় যা কিছু করছি আল্লাহ পাক দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? একটু কথা বলেন। আল্লাহ দেখছেন। যদি কোনো মানুষের ভিতরে এই ভয় এসে যায় যে আল্লাহ দেখছেন, আমি এই কাজ করব না, জুয়া খেলতে যাচ্ছে, জুয়া খেলবো না, টিকিট খেলতে গিয়ে চিন্তা করছে কেউ না দেখলে আল্লাহ দেখছেন, আমি এটা করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হয়। মা মেয়েকে জিজ্ঞাসা করছে, মেয়ে গত রাতে কতটা গরু দুধ হয়েছিল বলো? ছোট্ট মেয়েটি বলল, মা গত রাতে 10 কেজি দুধ হয়েছিল, আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, মেয়ে এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই আমাদের বাচ্চা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে দুনিয়ার বাচ্চা তো বাচ্চা, কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, দুনিয়ার বাদশা যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধে পানি দিলে কে দেখতে পাবে ভাই? আর এখান থেকে মালঞ্চ পর্যন্ত বাগদালে যাচ্ছে, 4 বার চুপ হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে চুবো না তো ওয়েট কমে যাবে। তাতেও হচ্ছে না, এবার সিরিঞ্জ এনে পানি পুশ করছে, তাতেও হচ্ছে না। বিলডাস থেকে পেরেক এনে প্রত্যেক চিংড়ির পিছনে একটা করে পেরেক, মনে করছে কেউ দেখতে পাচ্ছে না, 4টে বাগদাই 1 কিলো। আমার কথা বুঝতে পারছেন ভাই? আমাদের ভয়টা কোথায়?
না ছেলের ভিতরে ভয়, না মেয়ের ভিতরে ভয়, না স্ত্রীর ভিতরে ভয়, কারোর ভয় নেই। ইচ্ছা মতো জীবনযাত্রা, মনে করছে কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহ বলছেন বান্দা আমি বেশি দূর নয়, জানো আমি কত দূরে? আসলে আপনারা তো গজল শুনে রেখেছেন, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এরকম গজল শুনেছেন না? তাহলে আল্লাহ তাহলে আসমানে রয়েছে নাকি? গজল বললি আর আপনি শুনে নেবেন না ভাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোরআন পাকে বললেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার এই যে ঘাড়ের শিরাটা আছে ওর থেকে আমি আল্লাহর নিকটে রইলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আল্লাহর অগোচরে কোনটা একটু বলবেন ভাইরা। আজ এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সমাজে যদি যুবক পরিবর্তন হয়ে যায় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, আর সমাজে যদি যুবক বিগড়ে যায় গোটা সমাজ বিগড়ে যাবে। যুবকদের পরিবর্তন হতে হবে। যুবক বয়সের আমলটা বৃহৎ আমল। আমি একটা গজলের ভিতরে যুবকদের উদ্দেশ্যে লিখেছিলাম, এখানে তো সব মুরব্বী মাত্র কয়েকজন, সব যুবক আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে দু চারটি গজল না শোনালে আপনারা তাই তো সে লোক হয়তো না, কিন্তু আমি শোনাবো ভাই। তবে আওয়াজ জোরে দিলে তাহলে দুটো একটা গজল হবে, আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করবো আপনারা শুনবেন না, এই বক্তব্য রেখে ইনশাল্লাহ বলাবো। দেখি এবার আওয়াজ দেখি, নারে তাকবীর। আচ্ছা না কেন বলেন তো ভাই, কি কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ বলে একটু বলেন, ভালো লাগবে তো। আল্লাহ এই দেখেন আমার একটা গজলের ভিতরে ছিল, আজান সুরে সুরে তব নাম গায় মদিনার মিনারে সেই নাম হয়, আমি তোমার বার ডাকি তোমায় নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা তো আমি বলছিলাম সেই মহিলার কথা, যে মহিলাটি বলছে মা আমি দুধে পানি দেব না, যদি দুধে পানি দিই তাহলে কেউ না দেখতে পেলে কে দেখতে পাবে ভাই? আল্লাহ দেখতে পাবে, আমি দুধে পানি দেব না। হযরত ওমর বাবা, এই মেয়েটা তার ভিতরে আল্লাহর ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে আমি একটা মেয়ে দেখলাম, তুমি তোমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ দেবে বলেছিলে। আমি একটা মেয়ে দেখলাম, ওই মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়, মেয়েটির ভিতরে রয়েছে তাকওয়া, মেয়েটির ভিতরে রয়েছে পরহেজগারিতা। ওই মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে। বিবি মনে মনে করেন আমার স্বামী যখন একটা মেয়ের কথা বলছে, স্বামীকে জিজ্ঞাসা করলেন স্বামী গো তাদের অবস্থাটা কেমন? বিবি মনে মনে করেন আমার স্বামী সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালান, নিশ্চয়ই একটা ছোটখাটো বাচ্চার মেয়ের সঙ্গে বিয়ের কথা বলে। বিবি জিজ্ঞাসা করলেন স্বামী গো তাদের অবস্থাটা কেমন? হযরত ওমর বললেন বিবি তাদের অবস্থাটা হলো বাড়িতে মাত্র 4টি গরু রয়েছে, ওই গরু দুধ বিক্রি করে সংসার চলে, কিন্তু এই বাড়িতে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বর্তমান আমাদের মেয়েদের ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হয়? বেটা ছেলের কাছে যদি ছোট মোবাইল থাকে ওর কাছে বড় বড়। রাগ করবেন না, আর থাকবে না কেন, স্কুল থেকেই তো দিয়ে দিচ্ছে। তারপরে বাপ বলছে তুই ওইটা পরীক্ষা পাসটা কর না, তোর বড় দেখে মোবাইল। আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসার একটা ছেলে মানে গার্জেন গেছে ছুটি নিয়ে আসতে, হুজুর আমার ছেলেটা একটু ছুটি দিতে হবে। কেন? বলে আমার চাচতো বোনের বিয়ে। হঠাৎ বিয়ে হচ্ছে? কোথায় বিয়ে হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম, হুজুর সে মুর্শিদাবাদ। এত দূর যোগাযোগ কি করে হলো? মুর্শিদাবাদ কোথায় আর কোথায় উত্তর 24 পরগনা। তাহলে হুজুর আমার বোনটা সে রং নাম্বারে ফোন করতে করতে সর্বনাশ করে ফেলেছে। রাগ করবেন না ভাই,
মা মনে করছে আমার মেয়ে মোবাইলে খেলা করছে, সর্বনাশ করছে। এখন আঁচড়ে দিলি ওর কাজ চলে যাবে, আর ও আঁচড়ে দিলি এর কাজ চলে যাবে। মোবাইল ছাড়া বাঁচেই না। একটা মহিলা সে ছোটবেলা থেকে বড় হলো মোবাইল নিয়ে, আর তার ওরসে যখন সন্তান এলো এত মোবাইল দেখলো, পেটে বাচ্চাটা বলতে আমি বেরোতে পারলি হয়, মানে ও পুরো মোবাইল কমপ্লিট করে বসে দিয়েছে। রাগ করছেন নাকি ভাই? রাগের কিছু নেই, আমি প্রথমে বলেছি হয় লিক সারবে আর নেই টিউব বাস্ত হবে। আশেপাশে মায়েরা নিত ভাই আছে সর্বনাশ করে, এখন জেগে রয়েছে কি তা ঠিক নেই। বললেন এরে লেইছিস কেন, দেখি দেখি। তবে আমি আবার সেলাইন দেওয়ার মতো ওষুধ আছে ইনশাআল্লাহ, ঠান্ডা করার মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা তো বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটিকে বড় পছন্দ করেছে। এত গরীব যে বাড়িতে মাত্র 4টি গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে সংসার চলে। কিন্তু এই বাড়িতে একটা মেয়ে আছে, যে মেয়েটির ভিতরে কি আছে ভাই? আল্লাহর ভয়। আমাদের মেয়েদের ভিতরে আল্লাহর ভয় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মায়ের গর্ভে, আর মা কি পড়েছেন? কোরআন শরীফ। ভাইরা আমার শিশু বাচ্চাটি জন্ম নিলেন, বড় হয়েছেন মা জননী। হাতটি ধরে উস্তাদের কাছে নিয়ে এসেছেন, হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। উস্তাদ এবার বললেন, বাবা তুই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। যেইরা বললেন আলিফ, ছোট্ট বাচ্চাটি আলিফ তো দূরের কথা একটি কাঁটার পানে সরিয়ে দিল। বড় পীরের মা জননী ভাইরা আমার যখন ওই ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে আসলেন, মক্তবে নিয়ে আসলেন, একটি কাঁটার পানা সরিয়ে দেওয়ার পরে ওস্তাদ অবাক হয়ে গেলেন। হাতটি ধরে বড় পীরের মায়ের কাছে এনে বলছেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ কেন? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছিলে, কিন্তু তোমার ছেলেটা একটি কাঁটার পানা শুনিয়ে দিল। ওস্তাদের কথা শুনে মা জননী কাঁদেন। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার কথায় কি কোনো ব্যথা পেলে নাকি? চোখে পানি কেন? মা জননী বললেন, হুজুর আমার চোখে পানি, আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি মা একটা কাঁটার পানা পড়েছিলাম, তাই আমার ছেলেটা একটা কাঁটার পানার হাফেজ হলো। আমার চোখে পানি, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে ফেলতাম, আমার আব্দুল কাদের 58 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বনে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, মা যদি কোরআন পড়ে, ছেলে যদি কোরআনের হাফেজ হয়, মা যদি মোবাইল পাস হয়, তাহলে সন্তান কি পাস হবে? বুঝতে পারেননি? পেটে বাচ্চা শুধু সিরিয়াল দেখেছে, এত পরিমাণ দেখেছে। আর এখন তো অধিকাংশ সব বিয়ের পরে অন্য জায়গায় পালাচ্ছে। বিয়ের পরে অনেক মেয়ে বিয়ে করার আগে পালায়, আর এরা বিয়ে করে পালিয়ে যাচ্ছে। যদি বলেন এরকম রোগী আছে নাকি? আছে ভাই।
এই রোগীগুলো হসপিটালে যায় না, সব মোল সাহেবের কাছে আসে, তাই তো নাকি? আমার কাছে এইসব রোগী প্রায় আসে। একটা ছেলে এসেছে, হুজুর অবস্থা খুব খারাপ। কি? তিনটে মেয়ে রেখে মা আবার অন্য জায়গায় বিয়ে করেছে। দেন বড় দেখে মোবাইল দেন, বুঝতে পারবেন খেলা। তিনটে মেয়ে রেখে অন্যত্র চলে গেল। আর একটা পেশেন্ট আসলো, এসে বলছে হুজুর, মহিলা সে, হুজুর আমার স্বামী আমার পরপর 3টে তালাক ঝেড়ে দিয়েছে, তো অসুবিধা আছে নাকি? তারপর বলছে সে একটু ঘোলা পানি টানি খেয়েছিল তো, আর ওই অবস্থায় দেশে অসুবিধা আছে। আমি ঘোলা পানি খাক আর ঘুমির ঘরে দেখ, ওই তালাক বলেছে বলে তুমি আর অন্যদিক যাও। 3 মাস 10 দিন পরে আবার দেখা করবে। বলুন এই যে রোগীগুলো এ সমাজে আছে না নাই? একটু কথা বলেন। যদি বলেন এগুলো কোনটা নাই, আপনি চলে যান মিনাকা থানায়। মিনাকা থানায় গিয়ে দেখুন লাকাবের ভিতরে 15 জন, ওই 15 জনের ভিতরে গুনে দেখবেন 10 জন মুসলমান। বসিরহাট জেলখানায় যান, সেখানে গিয়ে দেখেন 300 জেলরক্ষী জেলে বন্দী রয়েছে, গুনে দেখেন 250 মুসলমান। দেউলি বাজারে বলুন আর ঘটকপুকুর বাজারে বলুন, যেখানে মদের আড়ত, সেখানে গিয়ে শোনেন ভাই তোমার যারা মদ কেনে তারা মুসলমান বেশি না হিন্দু বেশি? উত্তর কি আসবে? আজ আর কেউ কথা বলবে না আমার সাথে, একটু কথা বলেন ভাই। হ্যাঁ আমি প্রথমেই বলিস তো একটু লিক সারাই করার লোক আমি, তাতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি গজল শোনাবো তো, দাঁড়ান। তা গজল বলতে গেলে হাওয়া দিতে গেলি তো আগে লিকটা সারাই করে নিতে হবে নাকি? না তার আগে আন্দাজে হাওয়া দিলি তো সব বেরিয়ে যাবে। এই জন্য আমি 2-4টে লিক সারাই করছি, তাছাড়া অন্য কিছু নয়। সমাজে অনেক রোগ, তবে আপনাদের এলাকা ভালো আলহামদুলিল্লাহ। আমি যা বলছি সব চৈতলের কথা, এখানকার মায়েরাও ভালো, যুবক ভাইরাও ভালো আলহামদুলিল্লাহ। না তোমার বাড়ি যাওয়া মুশকিল বেঁধে যাবে। দেখে দেখে আমার কা বলি গেলি কেন? বিশ্বাস করেন আপনাদের কারণ বলছি না। কই আরেকবার আওয়াজ দেন দেখি, না রে তাকবীর। গজল শোনাবো ভাই, দাঁড়ান। গজল তো সবে শুরু করেছি, ইনশাআল্লাহ অনেক গজল শোনাবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা যখন যুবক ভাইদেরকে পেয়েছি, আজ কি কি গজল শোনাবো একটু বলি। আজকের গজল হবে মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই, নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই, ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। ভাইরা আমার বলছিলাম আপনাদের কাছে যে একটা মেয়ে, তার ভিতরে আল্লাহর ভয়। আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই কেন? আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থেকে যায়, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে। যখনই আল্লাহর ভয় থাকবে না, ইচ্ছা মতো জীবন যাত্রা করবে। আমার সোনার ভাইরা, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে। এটা তো 50 বছর 60 বছর 70 বছর 80 বছর, তার বেশি না। এখানে জানেন আছেন 85 বছর 80 বছরের বয়স্ক মানুষ আছেন কেউ ভাই? 80 বছর হয়েছে কার? হ্যাঁ চাচার হয়েছে 80 বছর? 80 বছর হয়েছে ভাবছি আপনার? হয়নি, এখন 80 বছর হয়নি। তাহলে চিন্তা করেন, আমি মুজাফফর, এখন এখানে যারা আছেন বলুন বয়স দিন দিন বাড়ে না কমে ভাই? আপনার সঙ্গে কথা বলবেন না? আপনি তো বাড়ির লোক, আমি তো বাইরের হুজুর না। বাড়ির লোক, একটু আমার সাথে কথা বলেন। বয়স কারুর বাড়ে না, বয়স সব কমে যায়। যদি বলেন কি করে? আল্লাহ যদি বলে মুজাফফর তো 60 বছর রাখবো, তা আমারই 50 হয়ে গেছে, তা 60 এর ভিতরে 50 মাইনাস করলে থাকে কত ভাই? একটু জোরে বলেন।
10, তাহলে বয়স বাড়লো না কমলো? বয়সটা কমে গেল। বয়স কারুর বাড়ে না সোনার ভাইরা, বয়স কারুর বাড়ে না, সব বয়স কমে যায়। আমাদের দাড়ি চুল পেকেছে, মাথার চুল পেকে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম দাড়ি চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি চুল পেকে গেছে। রাসূল বললেন, আমার দাড়ি চুল পাকেনি, এটা আমার মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের বললেন, কি গো ভাই, চুল পেকে যাচ্ছে? তাহলে গ্যাস হচ্ছে, তো এই জন্যই পেকে যাচ্ছে। গ্যাস হচ্ছে কি আজরাইল চিঠি দিয়ে যাচ্ছে? খবর নেই। আজরাইল চিঠি দিয়ে যাচ্ছে, তৈরি হও, ডাক আসলেই চলে যেতে হবে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, তিনি কেরাত পড়ছিলেন আমার মতো এরকম বসে, সামনে লাখো জনতা, তিনি কেরাত পড়ছিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরকম দম দিয়ে বলছেন। এই আয়াত শেষ, আস্তে 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 নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়। সামনে থেকে ডাক্তার ছুটে এলেন, পেলেন না, কেউ আর বাঁচাতে পারলেন না। আমি মুজাফফর এক্ষুনি যদি আমার আল্লাহ ডাক দেয়, আর আপনার যদি বলেন আজরাইল দাঁড়াও, সেটা দু চারটি গজল বলিলে তারপর নাই লিয়ে কোনি সময় দেবে ভাই, একটু কথা বলে। জীবনে সবাই ঘুষ খায়, কিন্তু আজরাইল যদি আসে আর যদি বলেন ভাই এই ব্যাংকে 2 কোটি টাকা রয়েছে ভাই, ওইটা দিচ্ছি 5 মিনিট সময় দিয়ে দে বলে মনে হয় না, ও আসবে ধরবে। এই জ্বালায় মিলাদে শুনেছে যে ঘরে ছবি রাখলি, ছবি ফটো রাখলি নাকি ফেরেশতা আসে না। তো ও কি করেছে, বাড়ি গিয়ে সারা ঘরের চতুর্ধারে শুধু ছবি। আর মৌলভী সাহেব ঢুকি বলছে, কি গো এত ছবি? বলে হুজুর ফেরেশতা যাতে না আসে তার জন্য এই ব্যবস্থা করেছি। আমার জানটা কবজ করবে তো ফেরেশতা নাকি, ওই জ্বালায় সারা দিকে ছবি। তো হুজুর তখন বলছে, ও ছবি রাখলি তো রহমতের ফেরেশতা আসে না, তা আজরাইল কি রহমতের ফেরেশতা ভাই? হ্যাঁ না বলেন, ও কি রহমত নিয়ে আসবে না ও এসেই ধরবে? ও যখন আসবে চোখ মোটা মোটা হয়ে যাবে, হাতগুলো মানে ভয়ে জড়সড় হয়ে যাবে। যেমন একটা বাঘ আসলে মানুষ জড়সড় হয়ে যায় না ভাই, ঠিক আজরাইল যখন আসবে জড়সড় হয়ে যাবে, চোখ মোটা মোটা হয়ে যাবে, কেউ পেশাব করে ফেলবে, কেউ পায়খানা করে ফেলবে। বিশ্বাস হয় ভাই? বিশ্বাস হয়? দেখেছেন আপনারা? তাও কবরস্থানে হাসে, ও ক্যান্সারে মরেছে, ও করোনায় মরেছে, ও ছেলেরা দেখিনি তাই মরেছে। আর আমার ছেলেরা বিরাট ডাকে, আমি অনেকদিন বাঁচবো না ভাই। ও সোনার ভাইরা, ও যুবক ভাইরা, আল্লাহ ডাক দিলেই চলে যেতে হবে, রেহাই নাই, রেহাই নাই। যেই ডাক দেবেন ফাইদা জাজালহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যু হয়ে যাবে। হবে না? হবে না ভাই? শোনেন ভাইরা, আমি তো বলেছি গজল শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। শোনেন, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা যুবক, আপনার মাঝে মাঝে স্বপ্ন দেখেন তো? স্বপ্ন দেখেন? আমরা তো স্বপ্ন দেখি, যারা ফুটবল খেলে তারাও স্বপ্ন দেখে দেয়ালে লাথি মেরে বসে রয়েছে। সকালবেলা উঠে বলতে, ভাই সে গোলে মারতে গিয়ে দেয়ালে মেরে বসে রয়েছে, পা গেছে ভেঙে, মানে এত জোরে যেরকম মাঠে শট মারে ওই রকম ছেড়েছে। এখন মাঝখানে যে বাঁশ ছিল তা তো বুঝতে পারিনি, খুব জোরে ছেড়েছে, পা ভেঙে বসে। এরকম স্বপ্ন আমরা দেখি।